বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে। ফলে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশই বহাল থাকছে। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে, দ্রুত রায় কার্যকরেরও দাবি জানান তিনি। আবরার ফাহাদের ভাই ফায়াজ বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে.বি. রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমি, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ। আসামি পক্ষে ছিলেন মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু। সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে। রাষ্ট্রপক্ষ হিসেবে এই রায়ে আমরা সন্তুষ্ট। এদিকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেইমি গত বছরের ৬ সেপ্টেম্বর গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। তারেক রহমান, নিউজ নাও 24।